রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ পরীক্ষা নিয়ে মত দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ওই ডিএনএ পরীক্ষায় দুই তরুণীর স্পার্মে বীর্যের আলামত মেলেনি বলে মত দেওয়া হয়। ওই মতের আলোকে বৃহস্পতিবার দুই তরুণীকে ধর্ষণের আলামত মেলেনি বলে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ। মূলত ধর্ষণের ঘটনার অনেক পর পরীক্ষা করায় কোনো আলামত মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুপুরে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ তদন্ত সংশ্লিষ্ট পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এনির কাছে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেন। পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বনানী থানা দুই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কিনা ও তাদের বয়স কত তা জানতে তাদের কাছে আলামত পাঠায়। এজন্য তারা 5 সদস্যের বোর্ড গঠন করেন। তারা দুই তরুণীর শরীর থেকে আলামত সংগ্রহ করেন। নানা পরীক্ষা ও পর্যালোচনা করা হয়। ডিএনএ, ফরেনসিক ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করা হয়। এতে ডিএনএ প্রতিবেদন তাদের হাতে গতকাল আসে। আজ প্রতিবেদন পুলিশের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছেন। ধর্ষণের ঘটনায় স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ফরেনসিক প্রতিবেদনে কী পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রি জুডিশিয়াল ম্যাটার। এই বিষয়ে তাই আদালতের অনুমতি ছাড়া মন্তব্য করা ঠিক নয়। ধর্ষণের ঘটনার অভিযোগ ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়টি দেরিতে হওয়ায় কি প্রতিবেদনে কোনো প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন, প্রায় 40 দিন পর ভিকটিমের পরীক্ষা করা হয়। সেক্ষেত্রে তার শরীরে যদি বড় কোনো ইনজুরি না থাকে তবে অভিযোগ বা ধর্ষণের আলামত পাওয়া খুব কঠিন হয়ে যায়। এক্ষেত্রে দুই তরুণীর শরীরে বড় কোনো ইনজুরিও ছিল না, যে কারণে আলামতও মেলেনি। ডিএনএ পরীক্ষায় কিছু পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিএনএ পরীক্ষা আমরা করিনি, ডিএনএ পরীক্ষা করেছে সিআইডি। ডিএনএ প্রোফাইল জানতে আমরা স্বাস্থ্যগত আলামত ও কামিজ পাঠিয়ে দেই, তবে স্পার্মে বীর্যের আলামত মেলেনি। ডিএনএ ও ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত প্রমাণিত না হওয়ায় তদন্তে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা কর্তব্যরত তদন্ত কর্মকর্তারাই ভালো বলতে পারবেন। এই ব্যাপারে যোগাযোগ করা হলে আসমা সিদ্দিকা মিলি বলেন, ফরেনসিক প্রতিবেদন পাওয়া গেছে, তা আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। এদিকে তরুণী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিদের মোবাইল ফোন, রেন্ট্রি হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধারসহ অন্যান্য সংগৃহীত আলামতের পরীক্ষা নিরীক্ষা চলছে। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমান আক্তার বলেন, আমরা আলামতগুলো পেয়েছি, ডিএনএ ল্যাবে পরীক্ষার কাজ চলছে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিবেদন তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হবে। এটা স্পর্শকাতর মামলা, এর বাইরে কিছু বলা যাবে না। তবে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, আসামিদের কাছ থেকে জব্দ করা আলামতের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। বিশেষ করে সাফাত আহমেদ ও সাদমান সাকিবের মোবাইল ফোন থেকে ধর্ষণের সত্যতার পক্ষে কিছু তথ্য পাওয়া গেছে। আলামতগুলো সূক্ষ্মভাবে সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। গত 21শে মে সাফাত ও সাদমানের কাছ থেকে জব্দ করা 5টি মোবাইল ফোন সেট ও একটি পাওয়ার ব্যাংক পরীক্ষার জন্য আদালতের আদেশে ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হয়। এর আগে গত 7ই মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। গত 28শে মার্চ রাতে রেন্ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে এনে ধর্ষণ করা হয় ওই দুই তরুণীকে। 40 দিন পর 6ই মে বনানী থানায় মামলা করেন ওই দুই তরুণী। ওই মামলায় সাফাত আহমেদ, নাইমা আশরাফ, বিল্লাল হোসেন, রহমত সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।